হিঙ্গলগঞ্জের আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের কেওড়াখালী এলাকার বাসিন্দা শিবনাথ সরকার। তিনি বসিরহাট, বামনগাছি, বারাসাত সহ একাধিক জায়গায় ভুয়ো অফিস খোলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের কাছ থেকে আর্থিক প্রতারণার অভিযোগ উঠছে। অভিযোগ, ড্রিম ফিনান্সিয়াল সার্ভিসেস, মানি ইটস ফিউচার নামে একটি সংস্থার কর্ণধার পরিচয় দিয়ে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন। অভিযোগকারীদের দাবি, হিঙ্গলগঞ্জের শেরেরাটি এলাকার বাসিন্দা সঙ্গীতা মণ্ডল শিবনাথের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যাংক থেকে লোন দেওয়ার কথা বলে আর্থিক কার্ড সহ বেশ কিছু কাগজপত্র সংগ্রহ করেছিলেন। বসিরহাট এলাকার বেশ কয়েকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। মঙ্গলবার তার বাড়িতে কয়েকজন প্রতারিত ব্যক্তি টাকা ফেরতের দাবি নিয়ে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতেই হিঙ্গলগঞ্জ প্রশাসন শিবনাথ সরকারকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ সামনে আসছে। এর মধ্যে কয়েকজন মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে তার কাছ থেকেও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানা। ঘটনার পূর্ণ তদন্ত এবং প্রতারিতদের টাকা ফেরতের দাবিতে সরব অভিযোগকারীরা। ঘন্টা এই মেয়েছেলের সাথে ভিডিও কলে কথা বলতো, ঘন্টার পর ঘন্টা। কে বলেছে? শিবনাথ। প্রমাণ আছে আপনার কাছে? ওই ফোনে আমার বাড়ি থেকে মানে না বলে ওটা ফোন দিয়ে আমার ডকুমেন্টস চাই, আমি কোনো কথা শুনতে চাই না, আমার ডকুমেন্টস চাই। প্রমাণ আছে বলে আপনি আমার উনি ফান্ডিং এর ব্যবসা করে ওই 40,000 টাকা ফোন মানে কম দামে দিয়ে দেবে। আমি বলেছি আমার তো এমার্জেন্সি ফোনের দরকার, আমার ফোনটা খারাপ ছিল, মানে এমার্জেন্সি ফোনের দরকার। বলেছে 10,000 টাকা জমা দিলে তোমার ফোন দিয়ে দেবো। আমি 10,000 টাকা জমা দিয়েছি, প্রায় 4 মাস হয়ে গেছে, এখন ফোন দেয় না। আমি বলেছি তাহলে ফোন না দিয়ে টাকা দাও, টাকাও দেয় না, এখন শুধু তালাচ্ছে, ঘুরছে দিকে ওকে বসে দিয়েছিলাম। ফোন দেওয়ার নাম করে আমার কাছ থেকে 12,000 টাকা নিয়েছে, আর এমনি হাওলাত নিয়েছে 80,000 টাকা নিয়ে বলছে আমি 3 ঘন্টার মধ্যে আপনাকে ফেরত দিচ্ছি। আমার ব্যাংকটা লক হয়ে গিয়েছে, আমাকে একটু হাওলাত দিন। আমি হাওলাত দিয়েছিলাম, সেই টাকা আমি এখনো পর্যন্ত দিচ্ছি না। হ্যাঁ, পাশে অফিস খোলা, লোন দেওয়ার নাম করে আমার কাছ থেকে নিয়েছে যে না লোনটা করিয়ে দেবে আপনি। না, ডকুমেন্টস নিয়েছে আমার কাছ থেকে, অনেক ডকুমেন্টস নিয়েছে, আমার মার ডকুমেন্টস নিয়েছে, আমার ডকুমেন্টস নিয়েছে, আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। হ্যাঁ, আমিও টাকাটা ফেরত চাই ওনার কাছ থেকে। অফিস ছিল, তারপরে আর উনি বলেছিল বারাসাতে অফিস আছে, আর বামনগাছি না কোথায় ওনার অফিস আছে মনে হয়। আমি বসিরহাট অফিসটা জেনে শুনে জয়েন করেছিলাম, বাকি তো কোথাও আমি যাইনি। আমি দেখুন, আমি তো জানি না যে কোনটা ফ্রড কিংবা কিছু, কিন্তু ওনার বিরুদ্ধে সত্যি কথা বলতে আমার কোনো অ্যালিগেশন নেই, কারণ উনি আমার সাথে কোনোদিন খারাপ বিহেভিয়ার কিছু করেও নি। ওই জন্য আমি ওনার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন আনতে পারি। বাট এনারা যেটা বলছে ফাইল এনেছি, হ্যাঁ আমি ফাইল এনেছি, আমি মানছি, বাট আমাকে কাজের জন্য পাঠিয়েছিল ফাইল আনতে, তার জন্য। কিন্তু এনারা যে ফাইলটা দিয়েছে আমার সাথে কথা বলে কিন্তু আমাকে ফাইল দেয়নি। ওখান থেকেও আমাকে কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। আমার কাছ থেকে প্রায়, আমার সোনার জিনিস ছিল, সোনার জিনিস তো নিয়ে চলে এসছে। আবার সোনার জিনিস বন্ধক রেখে সেখান থেকে 37,000 টাকা বন্ধক দিয়েছিল, সেই টাকাটা পুরো নিয়ে নিয়েছে। এবং আমার ছেলের ফোন বিক্রি করে টাকা নিয়েছে, বাইকটা বিক্রি করে টাকা নিয়ে নিয়েছে, প্রায় 1 লাখ। ও ওখানে অফিস করেছিল, আমার সাথে বলেছিল, হ্যাঁ আমার স্বামী থাকে না স্যার, সত্যি কথাই আমার স্বামী থাকে না। ও প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে যে আমাকে দায়িত্ব নেবে, আমাকে দেখবে। সেই প্রতিশ্রুতিতে ও আমার ওখানে ছিল, থাকার পরে ও বলছে যে আমার এরকম এক ব্যাংকে সমস্যা হয়েছে, টাকা পাবে, তা তুমি কিছু দাও, আমি তোমাকে রিটার্ন দিয়ে দেবো 2-3 দিনের মধ্যে। এবার ও টাকাটা আর দেয় না, ও ওখান থেকে চলে আসে, এসে আর আমার সাথে যোগাযোগ করে না, আমাদের ফোন ব্লক করে দিয়েছে। টাকা আমি বসিরহাটে একটা অফিস করেছিলাম, ঠিক আছে, মাইক্রো ফিন্যান্সের অফিস করেছিলাম। লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা আছে, লাইসেন্সের জন্য মানে আমার লয়ারের সাথে কথা আছে, ঠিক আছে। লয়ার টাইম দিয়েছে 11 মাস। লাইসেন্স মানে নতুন প্রতারণা বেশি মানে করিওনি, এবং মানে কোনো প্রতারণা না। এক ব্যক্তি 50,000 টাকা দিয়েছিল, রেট অফ ইন্টারেস্টে টাকা দিয়েছিল। তাকে বলেছিলাম হয়তো 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে দিয়ে দেবো, কোনো কারণবশত সে টাকাটা আমি দিতে পারিনি, ঠিক আছে। এবং উনি আমাকে কন্টিনিউ নিয়ত ফোন করে, ওনার থেকে ডেট নেই, সেই ডেটের মধ্যে টাকাটা দিতে পারি না, ঠিক আছে। তারপরেও কন্টিনিউ আমাকে ফোন করতে থাকে, আমাদের ফোন আমি রিসিভ করি না। হ্যাঁ, মোট একজন 50,000 দিয়েছিল, ঠিক আছে। তারপরে এক ব্যক্তির কাছ থেকে নিয়েছিলাম